হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ 15টি প্যাসেজের মধ্যে তৃতীয় প্যাসেজ নিয়ে আলোচনা করার ক্লাস। সো আজকের ক্লাসটি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজটা নিয়ে। সো আমরা আজকে খুব ভালোভাবে জানার চেষ্টা করব এটার সম্পর্কে বিস্তারিত। লেটস গো। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রোরা এখনো মুক্ত নয় বা এখনো স্বাধীন নয়। নিগ্রো বলতে এখানে বোঝাচ্ছে যাদের বর্ণ আসলে কালো, কালো, যারা আসলে কালো রঙে রয়েছে তাদেরকে এখানে নিগ্রো বলা হচ্ছে। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রো এখনো কি নয়, মুক্ত নয়। দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপল। নিগ্রোদের জীবন এখনো দুঃখজনকভাবে পঙ্গু। কিসের দ্বারা? বাই দ্য ম্যানিকলস অফ সেগ্রিগেশন, অর্থাৎ বিচ্ছিন্নতার যে আচরণ। সেগ্রিগেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতার যে আচরণ। ম্যানিকলস অফ সেগ্রিগেশন, এটার মিনিং হচ্ছে বিচ্ছিন্নতার আচরণ। অ্যান্ড দ্য চেইন অফ ডিসক্রাইমিনেশন। চেইন মানে এখানে বোঝাচ্ছে শিকল, অর্থাৎ যে শৃঙ্খল যে আছে, অফ ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যের শৃঙ্খলে এখনো নিগ্রোদের জীবন দুঃখজনকভাবে পঙ্গু। দ্য নিগ্রো লিভস অন এ লোনলি আইল্যান্ড। নিগ্রোরা একটা একাকী দ্বীপে বসবাস করে। অফ পভার্টি, দরিদ্রতার একাকী দ্বীপে বসবাস করে। ইন দ্য মিস্ট অফ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, অর্থাৎ প্রাকৃতিক যে ম্যাটেরিয়াল প্রসপারিটি, যে প্রাকৃতিক সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝে নিগ্রো দরিদ্রের একাকী দ্বীপে বসবাস করেন। The Negro is still languishing in the corners of American society. অর্থাৎ নিগ্রো এখনো আমেরিকান সমাজের বিভিন্ন প্রান্তে ঝিমিয়ে পড়ছে। ল্যাঙ্গুইশিং মানে কি কি করা তাইলে? ঝিমিয়ে পড়া। ল্যাঙ্গুইশিং শব্দের অর্থ হচ্ছে ঝিমিয়ে পড়া। And finds himself an exile in his own land, এবং তাদের নিজেদের এবং তার নিজের দেশে নিজেকেই নির্বাসিত মনে করছে। এক্সাইল মানে কি? নির্বাসিত। তাহলে সে নিজেকে কি মনে করছে? একজন নিজের দেশে নিজে নির্বাসিত মনে করছে। সো উই হ্যাভ কাম হেয়ার টুডে। সো আমরা আজকে এসেছি টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন, একটা লজ্জাজনক অবস্থা বর্ণনা করতে বা বলতে, একটা লজ্জাজনক পরিস্থিতি বর্ণনা করতে। ড্রামাটাইজ মানে এখানে এটার এই ড্রামাটাইজ শব্দের এখানে অর্থ দাঁড়াচ্ছে বর্ণনা করা। আই সে টু ইউ টুডে, আমি আজ তোমাদের বলছি, মাই ফ্রেন্ডস, বন্ধুগণ, ইভেন দো উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমরো, যদিও আমরা আজ এবং আগামীকালের সমস্যার মুখোমুখি হয়েছি, আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমরা এখনো আমার এখনো কি আছে? একটা স্বপ্ন আছে। ইটস এ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম, এটা এমন একটা ড্রিম যেটা আমেরিকাবাসীর স্বপ্নের মধ্যে কিভাবে গভীরভাবে জড়িত। এটা হচ্ছে একটা স্পেস, আসলে ওই যে মার্টিন লুথার কিং যে স্পিচটা দিয়েছিল সেই স্পিচটা এখানে তুলে দেওয়া হয়েছে। সো উনি কি বলছেন? আই হ্যাভ এ ড্রিম, যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ, আমার একটা স্বপ্ন আছে যে একদিন এই জাতি কি হবে? জেগে উঠবে। অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড, এবং তার ধর্মের বা তার জাতির যে ধর্ম বলতে এখানে বোঝাচ্ছে যে ওরা গোত্রে বিশ্বাস করে, বা যে এটা এই জাতি, ওইটা ওই জাতি, কালো জাতি, সাদা জাতি, এই জাতির একটা কি বের হবে? ট্রু মিনিং অর্থাৎ সত্যিকার অর্থটি প্রকাশ পাবে। উই হোল্ড উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, আমরা এই সত্যগুলো স্বতঃসিদ্ধ ধরে রাখি যে সমস্ত মানুষই সমানভাবে কি হয়েছিল? তৈরি হয়েছিল। আমরা এই সত্যটা সেলফ এভিডেন্ট হিসেবে ধরে রাখি, দ্যাট অল ম্যান আর ইকুয়াল, ক্রিয়েটেড ইকুয়াল, অর্থাৎ সব মানুষ, পৃথিবীর সব মানুষই কি সমানভাবে তৈরি হয়েছিল। আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে যে ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, রেড হিলস এটা আসলে এটার বাংলা পড়াটা ঠিক হবে না, কারণ এটার নামে হচ্ছে রেড হিলস অফ জর্জিয়া। জর্জিয়ার রেড হিলে, একদিন জর্জিয়ার রেড হিলে কি হবে? দ্য সান অফ ফর্মার স্লেভস, দ্য সান অফ ফর্মার স্লেভস মানে হচ্ছে, স্লেভস বলতে এখানে আসলে কৃষ্ণাঙ্গদের বোঝাচ্ছে। তখন কৃষ্ণাঙ্গরা স্লেভ হিসেবে থাকতো, যে দাস হিসেবে থাকতো। দ্য সান অফ ফর্মার স্লেভস অর্থাৎ প্রাক্তন দাসের ছেলেরা, অ্যান্ড দ্য সান অফ ফর্মার স্লেভ ওনার্স অর্থাৎ প্রাক্তন দাস মালিকদের সন্তানরা, উইল বি এবল টু সিট ডাউন টুগেদার, একত্রে কি করতে পারবে? বসতে পারবে। অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড, কোথায় বসতে পারবে? একটা ভ্রাতৃত্বের টেবিলে একসাথে ওরা বসতে পারবে। এরকম একটা তার স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট, আমার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এমনকি মিসিসিপি স্টেটেরও কি হবে? স্টেট সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, যেখানে সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, উত্তাপে, অন্যায়ের উত্তাপে কি এটা স্বেচ্ছাচারিত। এটা কোনটার কথা বলছে? মিসিসিপির কথা বলছে। সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, এবং
নিপীড়ন উত্তাপে, এটা কি স্ফীত বা স্বেচ্ছাচারিত, will be transformed into an oasis of freedom and justice, এবং এটা কি হবে, একটা নিশ্চিতভাবে মুক্তি ও ন্যায় বিচারের মরুদ্যানে রূপান্তরিত হবে। এটা একটা ওর ড্রিম আছে। I have a dream that my 4 little children, আমার একটা স্বপ্ন আছে যে আমার 4 ছোট্ট সন্তান will one day live in a nation, এমন একটা জাতির সাথে বসবাস করবে, where they will not be judged by their color of their skin, যেখানে তারা কি হবে না, তাদের বিচার হবে না তাদের স্কিন দ্বারা, অর্থাৎ তাদের স্কিনের কালার কিরকম সেটার উপর বেস করে তাদের বিচার হবে না, বাট বাই দ্য কন্ডাক্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চরিত্র কিরকম সেটার উপর বেস করে তাদের বিচার হবে। I have a dream today, আমার একটি আজ স্বপ্ন আছে। I have a dream that one day down in Alabama, অর্থাৎ আলবামায় কি হবে, আমার একটা স্বপ্ন আছে যে একদিন আলবামায় with its vicious racist, with its governor having his lips dripping the words of interposition and nullification, এটা বলছে কি one day right there in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and little white girls as brothers and sisters, অর্থাৎ তোর একটা স্বপ্ন আছে যে একদিন আলবামায় ছোট কালো ছেলেমেয়েরা ছোট সাদা ছেলে মেয়ে সহ সেখানকার উপর থেকে নিচ পর্যন্ত সকল স্তরের ব্যক্তিবর্গের, বিশেষ করে দুর্বৃত্ত বর্ণবাদী, যে দুর্বৃত্ত বিশেষ রেসিস্ট মানে এখানে বোঝাচ্ছে কি দুর্বৃত্ত বর্ণবাদী, with its governor, এবং কে আলবামার গভর্নরের কথা বলছে, having his lips dripping the words of interposition and nullification, যার মুখ থেকে ব্যাঘাত সৃষ্টিকারী এবং বাতিলকরণ শব্দগুলো টপ টপ করে কি হয়, নির্গত হয়, কার, গভর্নরের, এবং তাদের সাথে কি করতে পারবে, হাতে হাত মিলাতে সমর্থ হবে। I have a dream today, আমি একটা স্বপ্ন দেখছি। I have a dream that one day every valley shall be exalted, তো আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নে আছে যে একদিন প্রতিটি উপত্যকা উন্নত করা হবে। Every hill and mountain shall be made low, প্রত্যেকটি পাহাড় পর্বতকে কি করা হবে, নিচু করে ফেলা হবে। The rough place will be made plain, অর্থাৎ প্রতিটি উঁচু নিচু জায়গাকে কি করা হবে, সমতল করা হবে। And the crooked place will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together, অর্থাৎ তো বলছে যে যতগুলা উঁচু নিচু জায়গা আছে সেগুলোকে সমতল করা হবে এবং আঁকা বাঁকা জায়গাগুলোকে সোজা করা হবে, এবং সৃষ্টিকর্তার যে গৌরব সেটা তখন প্রকাশিত হবে এবং সমস্ত মানুষ এটি একসাথে দেখবে, সেটা একটা ওর স্বপ্ন আছে। This is our hope, এটা আমাদের আশা, আমাদের প্রত্যাশা। This is the faith that I go back to the south way, যেটার যে বিশ্বাস নিয়ে, যে আশা নিয়ে আমি কোথায় যাই, দক্ষিণে ফিরে যাই। With this faith, এই বিশ্বাস নিয়ে, এই আশ্বাসে, we will be able to hew out of the mountain of despair a stone of hope, অর্থাৎ এই বিশ্বাসের সাথে আমরা হতাশার পর্বত থেকে আশার প্রাতর কি করব, প্রতীত করব। With this faith, এই আশা নিয়ে, we will be able to transform the jangled discords of our nation into a beautiful symphony of brotherhood, এই বিশ্বাসের সাথে আমরা আমাদের জাতির জঙ্গলের মতবিরোধগুলি, অর্থাৎ মতবিরোধের জঙ্গলের, যে এটা আসলে একটা জঙ্গল বলতে মতবিরোধের মতো যে একটা বিশৃঙ্খল অবস্থা বোঝাচ্ছে, মতবিরোধগুলি ভ্রাতৃত্বের একটা সুন্দর সিম্ফনিতে কি হবে, রূপান্তরিত হবে, সেটা একটা স্বপ্ন আছে। With this faith, we will be able to work together, এই বিশ্বাস নিয়ে আমরা একসাথে কাজ করতে সক্ষম হব, আমরা একসাথে pray together, আমরা একসাথে কি করতে পারবো, প্রার্থনা করতে পারবো, to struggle together, সংগ্রাম করতে পারবো, go to jail together, একসাথে কারাগারে যেতে পারবো, to stand up for freedom together, আমরা স্বাধীনতার পক্ষে দাঁড়াতে পারবো, knowing that we will be free one day, এটা জেনে যে কি আমরা একদিন কি হব, স্বাধীন হব, মুক্ত হব। And if America is to be a great nation, যদি আমেরিকা একটি কি হয়, মহান জাতি হতে হয়, this must be become true, এটা অবশ্যই কি হতে হবে, সত্য হতে হবে। So let freedom ring, তাহলে সুতরাং কি করো, কাজেই স্বাধীনতার বাজনা বাজতে দাও, অর্থাৎ স্বাধীনতা যে ঝংকার সেটা বাজতে দাও।
prodigious hilltops of New Hampshire, let freedom ring. তাহলে নিউ হ্যাম্পশায়ারের যে বিশাল চূড়া ওখান থেকেও কি করতে দাও, স্বাধীনতার বাজনা বাজতে দাও। ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের পরাক্রমশালী যে পর্বতমালা, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজতে দাও। ফ্রম দ্য হাইটনিং এলেনিস অফ পেনসিলভেনিয়া, লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোলহিল ইন মিসিসিপি, মিসিসিপির প্রতিটা পাহাড় এবং মোলহিল থেকে স্বাধীনতা বাজে। ফ্রম এভরি মাউন্টেন সাইট লেট ফ্রিডম রিং, প্রতিটি পর্বতমালা থেকে মুক্তির জঙ্কার বেজে উঠল। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, যখন এটি ঘটে, অ্যান্ড ওয়েন উই অল অ্যালাউ ফ্রিডম রিং, যখন আমরা স্বাধীনতার ঘন্টা বাজতে দিব, স্বাধীনতার ঝঙ্কার বাজার অনুমতি দিব, ওয়েন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট, যখন আমরা এটা প্রতিটি গ্রাম এবং প্রতিটি গ্রাম থেকে কি করব, এটা বাজতে দিব। ফ্রম এভরি স্টেট অ্যান্ড এভরি সিটি, প্রতিটি রাজ্য এবং শহর থেকে, we will be able to speed up that day when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics, will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last, free at last. Thank God Almighty, we are free at last. তাহলে কি বলছে এই সেন্টেন্সটা যদি আমরা একটু একটু করে দেখি, যে প্রতিটি শহর এবং রাজ্য থেকে উইল বি এবল টু স্পিড আপ, আমরা এটা কি করতে পারবো, দ্রুত করতে পারবো, যে আমরা এটা বলতে পারবো যে when all God's children, যখন ঈশ্বরের সব সন্তান, সন্তান বলতে এখানে আসলে ঈশ্বরের বান্দাকে বোঝাচ্ছে, ব্ল্যাক ম্যান এন্ড হোয়াইট ম্যান, কালো মানুষ এবং সাদা মানুষরা, Jews and Gentiles, Protestants and Catholics, will be able to join hands and sing, সবাই হাত একত্র করতে পারবে, and sing এবং গাইতে পারবে, in the words of the old Negro spiritual, এবং পুরনো নিগ্রোর যে আধ্যাত্মিক কথা ওরা গাইতে পারবে, free at last, free at last, মুক্তি, এটা হচ্ছে free at last, ওটা ওই নিগ্রোরা বলতো আর কি, thank God Almighty, we are free at last। এটা যখন সবাই একসাথে বলতে পারবে, তখনই আমরা কি করতে পারবো, ওই যে স্বাধীনতা, আমেরিকাকে গ্রেট বলতে পারবো, গ্রেট নেশন বলতে পারবো। সো এই ছিল তোমাদের প্যাসেজটা, আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। এখন আমরা যদি এই প্যাসেজ থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ দেখতে পাই, তাহলে এটা কি হয়, যেমন দেখো, choose the correct answer from the alternatives, এটা হচ্ছে এমসিকিউ। the word vicious mentioned in the passage mean, viciousটা কোথায় বসেছিল, আমরা এখানে দেখছিলাম যে এই যে vicious racist, vicious racist বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছিলাম, দুর্বৃত্ত বর্ণবাদী, যে vicious racist, যে রেসিস্ট, ওদেরকে বোঝানোর জন্য আমরা vicious শব্দটা ইউজ করছিলাম। তাহলে এখান থেকে এটা কোনটা হতে পারে, কোঅপারেটিভ, যে কোঅপারেটিভ করে সেরকম রেসিস্ট না, ফ্রেন্ডলি, কাইন্ড না, এটা হচ্ছে বারবারাস। তোমরা এই চারটা অপশন দেখেও কিন্তু এখান থেকে আনসারটা বের করতে পারো। কোঅপারেটিভ, ফ্রেন্ডলি, কাইন্ড, এই তিনটাই কিন্তু একই টাইপের অল্টারনেটিভ ওয়ার্ডের মতো। এখানে যেটা আছে বারবারাস, মনে করো এটার অর্থ তুমি জানো না, কিন্তু এই তিনটা যেহেতু সেম, সুতরাং তিনটা তো একসাথে আনসার হইতে পারে না, which means this is your answer। তারপর আছে I have a dream is a famous speech made by, এটা কে বলছে বলছিলাম, মার্টিন লুথার কিং জুনিয়র। তারপর আছে the word sad mentioned in the passage means, তাহলে এখানে যে sad বলা হয়েছিল, sad বলতে এখানে আমরা কোথায় দেখছিলাম, প্রথমে মনে হয় থাকার কথা, যে এই যে the negro is still sadly crippled, এটা আছে। আর কোথাও আছে, চার কোথাও থাকুক না থাকুক, যেহেতু আমরা একটা সেট পাইছি, ওটার অর্থ হিসাব করে এখানে সেন্টেন্সটার মিনিং দাঁড় করাইতে পারি। The word mentioned in the passage means, the word sad, the word sad mentioned in the passage means, এটা কি blissful, woeful, কষ্টদায়ক, buoyant, cheerful, তাহলে কোনটা হবে, এটা awful হবে। awful মানে হচ্ছে এখানে কষ্টদায়ক বা কষ্ট এরকম বোঝাচ্ছে। Which is the following statement is true about Negro according to the speech made by Martin Luther King হবে এটা, Luther King Jr. Division and discrimination are common to them, ওদের সাথে কি ডিভিশন এবং ডিসক্রিমিনেশন কমন ছিল, হ্যাঁ ছিল। There is no difference between, এটা অবশ্যই না, there are the most privileged caste in American society, ওরা অবশ্যই most privileged ছিল না। They enjoy all human rights, এটাও ছিল না। তার মানে আমাদের আনসার হচ্ছে
এই যে প্রথমটা, ওরা আসলে ডিসক্রিমিনেশন ওদের মধ্যে কমন ছিল, ডিভিশন ভাগ করে ফেলা, ওদের মধ্যে অবিচার করা, এটা কমন ছিল। দ্য ওয়ার্ড চেইন, এখানে চেইন বলতে ওই যে চেইন অফ ডিসক্রিমিনেশন, চেইন অফ ডিসক্রিমিনেশন বলতে এখানে কি বোঝাচ্ছে, একটা শিকল বোঝাচ্ছে, যে হ্যান্ডকাফ, লোস না, ফ্রি না, রিলিজ না, এখানে হ্যান্ডকাফ অর্থাৎ শিকল, ওদেরকে আবদ্ধ করে রাখছে, সেরকম একটা ডিসক্রিমিনেশন বোঝাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা আনসারগুলো দেখি, আমাদের যে শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকে ওপেন এন্ডের যে শর্ট কোয়েশ্চেনগুলো, সেগুলো যদি আমরা একটু দেখি। ব্রিফলি ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ নিগ্রো ইন দ্য স্টেট অফ মিসিসিপি। মিসিসিপি নামে একটা যে স্টেট ছিল, ওটাতে নিগ্রোদের অবস্থা কেমন ছিল, তাহলে সেটা যদি আমরা দেখি, মার্টিন লুথার কিং জুনিয়র সেজ দ্যাট Negro is not still free because the life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the sin of discrimination. যে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের নিগ্রোদের অবস্থা ব্যাখ্যা করে। The Negro lives in a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. Explain. এই জিনিসটা যদি ব্যাখ্যা করতে চাও তাহলে কি বলতে হবে? According to the Martin Luther King Jr., the Negro is living on a poverty of those who live around the Negro enjoy a prosperous life. So the habitat of the Negro is compared to a poverty-stricken island which is surrounded by the ocean of prosperity. তাহলে আসলে বুঝতে পারছো যে ওখানে বোঝাচ্ছে ওরা একটা এমন গরিব দ্বীপে বসবাস করে যেখানে পুরো সমুদ্রটাই হচ্ছে ম্যাটেরিয়াল প্রসপারিটিতে ভরপুর, এমন একটা ম্যাটেরিয়াল প্রসপারিটি আছে, কিন্তু ওদেরকে যেহেতু ডিভিশন করে রাখছে, ওদেরকে তেমন কি দেয় না, অধিকার দেয় না, সেই কারণে ওদেরকে বলছে যে এমন একটা গরিব দ্বীপে বসবাস করে রাখছে, যদিও তাদের চারপাশে সবগুলা কি ম্যাটেরিয়াল প্রসপারিটি। Why does the Negro find himself an exile in his own land? অর্থাৎ ওরা নিজেদেরকে কেন মনে করছে, নিজেদেরকে কেন নির্বাসিত মনে করছে, এক্সেল মানে কেন নির্বাসিত বোঝাচ্ছে, নিজেদের দেশে নিজেদের জমিতে কেন ওদেরকে নিজেরা নির্বাসিত মনে করছে। তুমি কি এই অবস্থাটা কি করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা কিনা? দেখো, the Negro finds himself an exile in his own land because in spite of being native he possesses a very lower position in American society. যদিও তারা ওখানকার নেটিভ, নিগ্রোরা বা কালোরা, খ্রিস্টরা যদিও ওখানকার কি নেটিভ, স্বদেশী, তাও ওরা কি পায় না, ওদেরকে লোয়ার পজিশনে করে রাখা হয়, যে ওরা নিচু স্তরের মানুষজন, সে কারণে ওরা নিজেদেরকে নির্বাসিত মনে করছে। হি ইজ অপ্রেসড অ্যান্ড ডমিনেটেড বাই দ্য হোয়াইট, যারা আসলে হোয়াইট দ্বারা, অর্থাৎ যারা সাদা মানুষ ছিল, ওদের দ্বারা কি হইতো, শোষিত হইতো। What is the dream of Martin Luther King Jr. regarding the nation and its creed? জাতি এবং ওদের যে জাতি ছিল, ওই জাতির সম্পর্কে মার্টিন লুথার কিং এর কি ড্রিম কি? The dream of Martin Luther King Jr. regarding the nation and its creed is that one day the nation will rise up and live out the true meaning of its creed. ওই যে একটা আমরা পেজের সময় বলছিলাম যে একদিন জাতিটা কি হবে, জেগে উঠবে এবং ওদের ট্রু মিনিং, ওদের যে কুত্র বা ওদেরকে ক্রিট, বর্ণবাদ যেটা বলতেছে, ওই জিনিসটার আসল মিনিং ওরা বের করবে। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ইকুয়াল, ক্রিয়েটেড ইকুয়াল। তাহলে এই জিনিসটা ওরা বুঝতে পারবে। এটা হচ্ছে মার্টিন লুথার কিং এর স্বপ্ন। ডিসক্রাইব ইন ব্রিফ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং জুনিয়র রিগার্ডিং দ্য রেড হিলস অফ জর্জিয়া। রেড হিল সম্পর্কে মার্টিন লুথার কিং কি বলছিল, ওটা ওর স্বপ্ন কি ছিল ওটা সম্পর্কে। The dream of Martin Luther King Jr. regarding the hills of Georgia is that one day on these hills, এই হিলস গুলোতে কি হবে, the son of former slaves and the son of former slave owners, অর্থাৎ দাসের ছেলে এবং দাস মালিকদের ছেলেরা একত্রে ভ্রাতৃত্বের বন্ধনে বসতে পারবে। তাহলে এই ছিল তোমার প্রশ্নগুলোর আনসার। এই আনসারগুলো আসলে তোমার প্যাসেজ থেকে নেওয়া, তুমি যদি একটু দেখো প্যাসেজ থেকে আসলে কোথায় কোথায় ইনফরমেশন গুলো আছে তাহলে তুমি বুঝতে পারবে। তখন তুমি কি করবে, আর কিছু প্রশ্ন যেগুলো তোমার বইয়ে দেওয়া আছে বা তোমার গাইডে দেওয়া আছে, ওখান থেকে তুমি কয়েকটা প্যাসেজ যখন প্র্যাকটিস করবা, নিজে নিজে যখন করার ট্রাই করবা, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য থিং হোয়াট ইজ ইট ইন দ্য কোয়েশ্চেন। এখন আমরা আজকে এখানে ফ্লো চার্ট করবো না, ফ্লো চার্টের পরিবর্তে আমাদের যে ইনফরমেশন ট্রান্সফার আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। অর্থাৎ এখানে আমাদের প্যাসেজ থেকে ইনফরমেশনগুলো নিয়ে এখানে বসাতে হবে। তাহলে এখানে কিছু খালি ঘর দেখবা, এগুলো আমাদের বসাতে হবে এখানে মোস্টলি তোমার, এবং পাঁচটা টোটাল খালি ঘর আছে যেগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। এটা হ্যাঁ, তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে
অফ সেগ্রিগেশন ক্রিপল নিগ্রোস। এখানে আগে এগুলো বুঝতে হবে। তোমার বক্সের উপর হেডলাইন কি দেওয়া আছে, হু এবং হোয়াট। ইভেন্ট, অ্যাক্টিভিটি অর্থাৎ ক্রিপল্ড। ক্রিপল্ড মানে আমরা যে ফার্স্ট লাইনে পড়ছিলাম হোয়াট, উইচ, হু, কে করছিল, আদার্স অন্য কোনো কিছু থাকলে। তাহলে ক্রিপলটা কি হয়েছিল, কিসের সেগ্রিগেশন, এটা আসলে কিসের সেগ্রিগেশনের কথা বলা হচ্ছে। তোমরা যদি প্রেসেসের ফার্স্টের দিকে একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবা ওখানে প্রেসেসের ফার্স্টে আছে মেনাকলস অফ সেগ্রিগেশন। দ্য মেনাকলস অফ সেগ্রিগেশনের মাধ্যমে নিগ্রোরা কি হয়েছিল, ক্রিপল্ড হয়ে গেছিল। যে ওরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা, এই যে দেখো এখানে, by the manacles of segregation and chain of discrimination ওরা কি হয়েছে, sadly crippled হচ্ছে, অর্থাৎ ওরা পঙ্গু হয়ে গেছে কিসের মাধ্যমে, বিচ্ছিন্নতার আচরণ এবং চেইন অফ ডিসক্রিমিনেশনের মাধ্যমে। তাহলে আমাদের যেহেতু এখানে অফ কি আছে, সেগ্রিগেশন আছে, সুতরাং আমরা এখানে বলতে পারি এটা আনসার হচ্ছে মেনাকলস। সুতরাং এটার আনসার দিবে তোমরা কি, মেনাকলস। 2 নাম্বার, কিসের ডিসক্রিমিনেশন, এটা কিন্তু ওই লাইনে আছে, ক্রিপল্ড দেয়ার লাইফ। এটা এখন পড়লাম যে আসলে এটা ছিল চেইন অফ ডিসক্রিমিনেশনের, এটা কি ছিল, চেইন অফ ডিসক্রিমিনেশন, চেইন অফ ডিসক্রিমিনেশন। A lonely island of poverty, ওরা একটা গরিব দ্বীপে বসবাস করে, in the midst of, এটা কি হবে, in the midst of a vast ocean of material prosperity। তাহলে এটা আমাদের বলতে হবে MIDST, অর্থাৎ বিশাল উন্নত একটা দেশ, সমুদ্রের মাঝখানে একটা গরিব একাকী দ্বীপে ওরা নিগ্রোরা বসবাস করে। এরপর আমরা যদি 4 নাম্বারটা দেখি, দ্য নিগ্রো an exile in his own land, ওরা ওদের নিজেদের ভূমিতে নির্বাসিত, is still languishing in the corners of American society। এটা কি হবে, আমেরিকান সোসাইটি। তারপর so we dramatize a shameful, এটা কি হবে, shameful। এটা আমরা যদি এখানকে সেন্টেন্সটা দেখি তাহলে বুঝতে পারবো আসলে এটা কোথা থেকে আসছে। আমরা এখানে উনি বলছিলেন যে আমরা আজকে একটা লজ্জাজনক অবস্থার কথা বর্ণনা করতে এখানে এসেছি। এই যে we have came here today to dramatize a shameful condition, তাহলে আমরা একটা shameful কন্ডিশনের অবস্থা বর্ণনা করতে এসেছি। তাহলে আমরা এখানে লিখব shameful condition we have come here। তাহলে আমরা এখানে লিখব shameful condition। সো এই ছিল আমাদের 5টা গ্যাপস এর আনসার। সো আশা করি বুঝতে পারছো আমরা আসলে প্যাসেজ থেকে কিভাবে বুঝছি। তাহলে এই আনসারগুলো করার জন্য বা যে কোনো আনসার করার জন্য তোমাকে আসলে আগে প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। প্যাসেজটা বুঝতে পারলে তুমি ওখান থেকে ইনফরমেশন আসলে কোনটা চাচ্ছ সেটা এনে জাস্ট ওখানে মেইন ওয়ার্ডটা বসাই দিবে, দ্যাটস ইট। এখন এটা যদি আমাদের একটা এখান থেকে এই প্যাসেজ থেকে কোনো ধরনের কি আছে, সামারি আসে, তাহলে আমরা এগুলো কিভাবে লিখবো আমরা যদি দেখি। আমেরিকান সিভিল রাইটস অ্যাক্টিভিটিস মার্টিন লুথার কিং জুনিয়র ইন হিজ হিস্টোরিক্যাল স্পিচ। তাহলে এই পুরো জিনিসটা আমরা কিন্তু কার স্পিচ পড়ছি, মার্টিন লুথার কিং এর। তাহলে ইন হিজ স্পিচ কলস ফর অ্যান এন্ড টু রেসিজম, অর্থাৎ যে বর্ণবাদের শেষ করার জন্য তিনি কি করলেন, আহ্বান করলেন। and upholds ideas of equality and freedom for all, সবার জন্য মুক্তি এবং সমান অধিকার এর কথা উনি বলছেন। he repeatedly, সে সবসময় একটা কথা বলছিল, I have a dream। তাহলে ও একটা বারবার একটা সেন্টেন্স বলছিল যে I have a dream, I have a dream। he repeatedly uses the phrase I have a dream to describe his view, তার যে দর্শন এবং বিচার, ন্যায় বিচার, সহ্য ক্ষমতা এবং এটার যে egalitarian society where everyone, white or black, Catholic or Protestant, Jew or Gentile, treated equally, সবাইকে এখানে কি করা হবে, সমান অধিকারী করা হবে বা সমানভাবে ট্রিট করা হবে। He also asserted that for America to be great nation, একটা আমেরিকাকে একটা গ্রেট নেশন হওয়ার জন্য it should have equality and freedom for everyone in the society, and with the faith in the fact that all are created equal, people can work and struggle, pray and stand up for freedom together and be free to one day। তাহলে পুরো প্যাসেজটা কিন্তু আমরা এই একটা কয়েকটা 4-5টা লাইনের মাধ্যমে আমরা কি করতে পারছি, এক্সপ্লেন করতে পারছি। অর্থাৎ এটা ছিল একটা স্পিচ যেটা মার্টিন লুথার কিং জুনিয়র দিয়েছিল, যে একটা ঐতিহাসিক বক্তৃতা। ওখান থেকে উনি কি বলছেন যে সমান অধিকারের কথা সবগুলো কিন্তু এখানে উঠে আসছে। আসলে তোমরা বুঝতে পারছো। সো এভাবে তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করবা এবং পড়বা। ভালো না বুঝলে আরো কয়েকবার দেখো, যদি কোনো সমস্যা থাকে এটা কমেন্ট বক্সে জানাও, অবশ্যই আমি চেষ্টা করবো। সো অল দ্য বেস্ট।